কণ্ঠে কোনো কৃপণতা না করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যদি দূরে পৌঁছে থাকে, আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, একটু সময়কে ফারেক করে দিয়ে আলোচনাগুলো শুনুন। এই রবিউল আউয়াল মাসে আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে আসছেন, আবার দুনিয়ার থেকে চলে গেছেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার জীবন গঠনের জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে সামনে রাখা চাই। তাই সেইটা পারিবারিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, সাংসারিক জীবনে হোক, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর রসুলের সুন্নতকে ফলো করা চাই। আল্লাহ পাক আপনাদেরকে, যদি মাইকের আওয়াজ আপনাদের কানে পৌঁছে, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবচাইতে দামি বানায়া শুধু শেষ করে নাই, এবং সবচাইতে দামি কিতাব এবং সবচাইতে দামি নবীর উম্মত হিসাবে কবুল করছেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক তো বান্দাকে বড় মাহবুব আর মোহাব্বত করে, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করছে। আপনি তো কোনো দরখাস্ত করেন না আমাকে শেষ নবীর উম্মত বানান, কিন্তু অনেক পয়গাম্বর এবং পয়গাম্বরের উম্মতেরাও দরখাস্ত করছে শেষ নবীর উম্মত হইলে কতই না ভালো হইতো। কিন্তু শেষ নবীর উম্মত হইয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা বেশি ভালো হইতে পারে? যে মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এটা অনেকের মধ্যে, আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে রসুল মাটির তৈরি না নূরের তৈরি। এই নিয়ে বিশাল এক ঝামেলা, মারামারি, কাটাকাটি। এগুলা দিয়ে তো কাটাকাটি করার দরকার নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে আসছে, যদি সে মানুষ হয়ে থাকে, মানুষ নূরের তৈরি হইতে, কিন্তু আমাদের মতো কি না, এইটারই বেশি আবেগ। যারা মারসে মাসির দরদ বেশি কয় না, নবীকে নবীর জায়গায় রাখা, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখা, ফেরেশতাকে ফেরেশতার জায়গায় রাখা। ফেরেশতা নূরের তৈরি, এরা সবাই জানে। এখন যদি নবীর কোন নূরের তৈরি, এর মধ্যে একটু ঝামেলা। অনেকেই এই পোষণটা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ব হইয়া তো দুনিয়াতে আসছে না, ডাইরেক্ট আসমান থেকে নামছে? এই কথাই আল্লাহ রসুল বুঝাইতে চাইছে, আমাকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে প্রেরণ করছেন। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ তাআলা গুনাদের, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। হে নবী, আপনি ঘোষণা দেন তাড়াতাড়ি, নাইলে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে। আমি তোমাদের মতো একজন মানুষ, আল্লাহকে আমাকে মানুষ হিসাবে প্রেরণ করছে। আমি নবীর কাছে ওহী আছে, তোমার কাছে কি আসে না? ওহী আসে না, নাইলে তো ঝামেলার মধ্যে পড়বে। এবং দেখবেন কিয়ামত পর্যন্ত অনেক মানুষ আল্লাহর রসুলের নবুয়তের দ্বারা, নবুয়তের দরজা একবার কি হয়েছে, সিল মারা শেষ। একটা দরখাস্তর মধ্যে যখন সিল মারে, এটার মধ্যে আর কি করে না, কলম লাগানোর কোনো কি না সুযোগ থাকে না। নবী এই কথাই বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদা, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি কি শেষ নবী। এরপরে যারা নবী দাবি করবে এরা ভণ্ড নবী। কি নবী? আল্লাহ রসুল ভবিষ্যৎবাণীও করে গেছে, কতজন মানুষ আমার পরে নবী দাবি করবে। হ্যাঁ, প্রায় 40 জনের মতো কথা আছে অলরেডি। অনেক প্রায় 17-18 জনের মতো হয়ে গেছে। অনেক মহিলারাও কয় নবী। মহিলারা আবার নবী হয় কেমন? হ্যাঁ, কদিন পরে পরে আবার বাইরে হয় যে দাজ্জাল, ইমাম মাহাদি আয়ে পড়ছে, ইমাম মাহাদির আবির্ভাব হয়ে গেছে। সে ইমাম মাহাদি করে রাখ পারে, সূত্রাপুরে একবার অ্যারেস্ট করে লিয়ে এলো নারিন্দাতে, হ্যাঁ বলে ইমাম মাহাদি। পরে আমি হাজতের ভিতরে দেখতে গেলাম, আমার দিকে তো পুরা খেপা যে ইমাম মাহাদিরে নিয়ে আইছে থানার ভিতরে। দেখি কেমন ইমাম মাহাদি, থানার ভিতরে ইমাম মাহাদিরে নিয়ে আইছে। এই সমস্ত ভণ্ড দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে ভরে গেছে। এজন্য এই রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন এবং দুনিয়ার থেকে আল্লাহ তাআলা এই মাসেই কি করছেন, উঠায়ে নিয়ে গেছেন। এখন আসেন আপনাদের সর্বপ্রথম যেই কথা, মিলাদুন নবী আর সিরাতুন নবী এই দুইটার মধ্যে তফাৎ কি? মিলাদ আর সিরাত। সিরাত হইছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং চরিত্র, আর মিলাদ নবীর জন্ম। মিলাদুন নবী জন্মদিন, যেটারে কি করে বিশ্ব আশিকে রসুল বন্ডরা কি করে, সিরাতুন নবীকে লাত্তি মারো, মিলাদুন নবীকে আঁকড়ায় ধরো, নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, সিরাতুন নবী তো রসুলের চরিত্র, তো রসুলের চরিত্রের মধ্যে তুমি লাত্তি মারলে কি ঈমান থাকবে? তাই মিলাদুন নবী এটা পালনের কিছু নাই, সিরাতুন নবী পালনের বিষয় আছে। রসুলের চরিত্র, তোমার বাচ্চা, আমি সন্তানকে কিভাবে জন্মের পর থেকে আমি মানুষ করব, আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে যদি না পাই কেমনে মানুষ করব? কারণ আল্লাহ পাক তো দুনিয়ার মধ্যে একজন মানুষের মডেল হইতে হইলে আরেকটা জিনিসকে ফলো করতে হয়। আল্লাহ পাক তো আমাদের এই উম্মতকে মডেল হিসাবে উম্মতে মুহাম্মদের জন্য একজন মডেল বানাইছে, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 26 নম্বর পারার মধ্যে সূরা ফাতিহার মধ্যে মধ্যে আছে, আমি মাঝে মাঝে পড়ি, দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটাও তো মুসলমানের শুদ্ধ করে লইতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি, রসুলের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি। রসুলের নামে যেই ব্যক্তি একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ পাঠায়, পয়গম্বর বলে একবার দুরুদ যেই ব্যক্তি পাঠাইলো, কোন এলাকার থেকে পাঠাইলো, কার বাপের সন্তান, নাম ধরে একদল ফেরেশতা আছে রসুলের রওজা পাকের কাছে নিয়ে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আর তার জন্য 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হয়। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছেন যেটা চিন্তা আর ভাবনা করে মনের একটু বুঝান। এই নবীর আদর্শ ছাইরা আপনার জীবনে পারিবারিক জীবন, সামাজিক জীবন, শিশুকাল, শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, দেখেন কোনো কিছুর লোকে কোনো মিল নাই। খালি বলি যে আমরা সুন্নি, সুন্নতের কোনো কি নাই খবর। মিষ্টি খাওয়া সুন্নত, এটি খুব ভালো বুঝি, মিষ্টি খাইতে হয়, আল্লাহ রসুল মিষ্টি খাইছে, এগুলা খুব ভালো বুঝি। কিন্তু আল্লাহ রসুল যে উহুদের ময়দানে দান শহীদ করছে, আল্লাহ রসুল যে না খায়া খাইছে, হারামের কাছেও যায় নাই, তো এগুলা কি সমাজের মধ্যে আলোচনা না? কয় হুজুর এটি বাদ দা কোন, কেন এটি বাদ দা কইলে আল্লাহকে আমারে ছাড়বে? তুমি মিষ্টি মৌলবি, মিষ্টি মিষ্টি কথা কইছো, চাকরি ঠিক রাখনের লেগা, হ্যাঁ মৌলবীরে কইবা আয় আগে সিরিয়ালে তোরে আগে বানাইলে। তো আমিও তো চাই আমার বিপদ থেকে রক্ষা করার জন্য, চাকরি যায় যাক, কিন্তু হক কথা বলতেই হবে মেম্বারে বৈশা। আল্লাহর রসুল কি কোনো বাদ দিছে? কোনো কথা বাদ দিছে? যখন যে আয়াত নাযিল হয়েছে সাহাবীদের সামনে বলছে খবরদার খবরদার, এই কথা বলা যাবে না। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল যাকাত দিতে হবে। কি বলল? কারুন কয় মুসা পয়গম্বর যাকাত দেওয়া যাবে না। মুসা পয়গম্বরের বিরুদ্ধে মেয়েকে দিয়ে, তার মেয়ে একটা সুন্দরী মেয়ে ছিল কারুনের, মেয়ের জিগায়া ফুসলায়া ফুসলায়া, আজকে দেখবেন ওলামায়ে কেরামদেরকেও নারী কেলেঙ্কারি দিয়ে এরকম কেলেঙ্কারি করা, এটা দুনিয়ার শুরু লগ্নে ছিল। কারণ তার মেয়েকে বলল তুমি বলবা আমার সাথে মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক খারাপ কাজ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মুসা পয়গম্বর এরকম স্টেজের মধ্যে বয়ান করতেছে, ওই কারুনের মেয়ে আয়েশা বলতেছে আপনার ওয়াজ বদ্ধ করেন, আপনার নামে অভিযোগ আছে। কি অভিযোগ? নারী কেলেঙ্কারির অভিযোগ আছে। সাজায়া গুছায়া সুন্দর করে বলে দিছে যে তুমি যে স্টেজের মধ্যে দাঁড়ায়া বলবা যে এই মুসা নবীর সাথে আমার সাথে কি আছে সম্পর্ক। আল্লাহ তাআলা কি আছে না ঘুমায় গেছে? নবীর বিরুদ্ধে কেউ কলঙ্ক লাগাইবে, এটা আমার আল্লাহ কি সহ্য করবে? সাধারণ মানুষ যদি আমলওয়ালা হয়, আখলাকওয়ালা হয়, সেও যদি আল্লাহকে কেউ যদি অপবাদ দেয়, আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ তাকে ওই অপবাদ থেকে হেফাজত করে ফেলে। আর মুসা পয়গম্বর আল্লাহর তাআলার খুব একজন কাছের নবী,
খুব একজন মহাব্বতের নবী, খুব একজন কাছের নবী। কি কইছে? কারুন বলতেছেন, মা তুমি বলবা স্টেজের মধ্যে সবার সামনে দাঁড়ায়া বলবা মুসা পয়গম্বরের লাগা আমার লগে কি আছে, নারী কেলেঙ্কারি আছে। এবার আল্লাহর বান্দি যখন স্টেজের মধ্যে যায়, স্টেজের মধ্যে দাঁড়ায়া যখন বলতে যায়, হে জনগণ শোনো, এই শোনো কর মতো মুখ কি হয়ে যায় অটোমেটিক, আর জবানের দ্বারা কথা করছে কে? হেফাজত করলো কে? কারুনের মেয়ে আবার নিজে নিজে একটু চুপ হইয়া যে আরেকবার ট্রাই করে দেখি, আবার সরে যায়, আবার ট্রাই করতে আসে যে মুসা পয়গম্বর নারী কেলেঙ্কারের সাথে জড়িত। আবার যখন দ্বিতীয়বার দাঁড়ায় কইব যে এই মুসা পয়গম্বর কি আমার সাথে, জনগণ শোনো এই পর্যন্ত কয়, এরপর আবার কি হয়ে যায় মুখ, দুইবার তিনবার এরকম হয়, দেখে আর পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কন্যার ভিতরে দিল ঘুরাইয়া দিছে। এবার দিল ঘুরাইয়া দিয়া ওই কন্যা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই লোকটার সাথে আমার সাথে কোনো অবৈধ সম্পর্ক নাই, আমার বাবা মিথ্যা চক্রান্ত করে এই লোকটাকে ফাঁসানোর জন্য আমাকে উৎসাহিত কইরা তাকে গালেবান গায়েব করার জন্য, সমাজের মধ্যে লাঞ্ছিত করার জন্য আমাকে সাজায়া গুছায়া সুন্দরভাবে আকৃষ্ট কইরা জনগণের কাছে তাকে বেইজ্জতি করার জন্য করছে। আয় আল্লাহ তাআলা, আমি তিনবার গেলাম বলার জন্য, আমার জবান তুমি বদ্ধ করে দিয়েছো। আয় আল্লাহ তাআলা, মুসা পয়গম্বর সত্য নবী, আমি দিল থেকে সাক্ষী দিতেছি, তুমি আমার জবানটাকে খুলে দাও। এবার মুসা পয়গম্বর যখন স্টেজের মধ্যে বসা, কারুনের মেয়ে বলতেছে আমার বাবা মিথ্যাবাদী আর মুসা পয়গম্বর সত্যবাদী, এই মুসা পয়গম্বরের সাথে আমার সাথে কোনো অবৈধ সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। হেফাজত করছে কে? এ দুনিয়ার মুসলমান আল্লাহর রসুলের চরিত্রের চাইতে সবচাইতে উত্তম চরিত্র আল্লাহ পাক কালামে পাকের মধ্যে স্যাটিসফাই করে দেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর পয়গম্বর যে দুনিয়ার মধ্যে যখন আসতে শুরু করলো, আমেনা বলতেছেন, আপনাদের শুরু থেকেই বলছি সিরাতুন নবী মানে রসুলের চরিত্রের আলোচনা, সিরাতের আলোচনা, রসুলের জীবন নিয়ে আলোচনা, আর মিলাদুন নবীর জন্ম আলোচনা। এই রবিউল আউয়াল মাস পুরাটাই নবীর চরিত্র। এরকম এক বছর না, 63 বছর আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে আসছে। আপনি যদি বছরে 353 দিন 54 দিনও যদি এরকম বয়ান করতে থাকেন, তাহলে আল্লাহর রসুলের প্রশংসা আর গুণগান বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে বলা হইল আপনি রসুলের চরিত্র সম্পর্কে বলুন। সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি কোরআন পড়তে জানো? আম্মা জান আয়েশাকে বলা হইল। আম্মা জান আয়েশাকে সাহাবায়ে কেরাম বলল, আমার রসুলের চরিত্র সম্পর্কে একটু আমাদেরকে নসিহত করেন, রসুল কেমন ছিল। আল্লাহর রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুল কুরআন। তোমরা কি কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারো না? পুরা 30 পারা কোরআন হইল আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহর রসুলের কথা নাই? সব আছে। আল্লাহর রসুলের জীবনের সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে ঘটায় দিয়েছে। এ দুনিয়ার মুসলমান, এই কথাই বুঝাইতে চাইলাম, যদি জন্মবার্ষিকী পালন করা জায়েজ হইতো, কিন্তু আজকে সমাজের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য ঈদের আনন্দ দিছে না দেয় নাই? হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, আমরা তাদেরকে বিরোধিতা করি? আমরা তাদের বিরোধিতা করি না, বরঞ্চ মুসলমানের সন্তানেরা তাদের পূজার মধ্যে যে প্রসাদ খায়, এটা অনেক নজির আছে। কিন্তু হিন্দুরা কোনোদিন আমাদের কুরবানির ঘরের আইসা ঈদের মধ্যে তো বলে নাই ভাই আমাকে একটু কুরবানির গোশত খাওয়াও, লাইনও ধরে না। কিন্তু তুমি হিন্দুদের পূজার মধ্যে যাইয়া প্রসাদ খায়, প্রসাদ খাও না প্রসাব খাও তুমি মিয়া? মুসলমানের সন্তান কোনোদিন এগুলো হতে পারে না। আল্লাহর রসুলের চরিত্র, জন্মদিন নিয়ে কোনো আলোচনা, জন্মদিন যেটা আমরা সমাজের মধ্যে এখন চালু হয়ে গেছে, জন্মদিন, ম্যারেজ ডে, বার্থডে, কত ডে এর আর শেষ নাই।
হ্যাঁ, বার্ষিকীর শেষ নাই, বিবাহ বার্ষিকী, জন্ম বার্ষিকী। আরে তুমি তো তোমার বাবার জন্ম বার্ষিকী পালন করার জন্য তুমি আক্ষেপ করো আমার চেয়ে বেশি মা হারানো বাবা হারানো ব্যথা কেউ নাই, কিন্তু আজকে হাজার হাজার সন্তানদেরকে তুমি মায়ের কুল খালি করছো। ওই মা সন্তানগুলোকে বলে সন্তান হারা ব্যথা তুমি জানো না, তোমার সন্তানকে তুমি হারাও নাই, তুমি বলতেছো আমার বাবা আমার মা হারানো ব্যথা আমার খুব কষ্ট, আমার চেয়ে কষ্ট কেউ অনুভব করে না। তুমি তো মা বাবা হারানোর কষ্ট বুঝলা, চেয়ারের মধ্যে বৈশা 16 বছর 17 বছর বৈশা তুমি বলো যে 15ই আগস্ট আমার মা আর বাবা হারানোর ব্যথা আসলে আমি কান্নায় জর্জরিত, কিন্তু 5 আগস্টে কত মায়ের কুল খালি করছো। মা সন্তান হারানোর ব্যথা এর চেয়ে পৃথিবীতে আর বড় ব্যথা হতে পারে? কিন্তু তুমি মা আর বাবার ব্যথার কথার জন্য কান্না করো, মানুষের কাছে বলো, কান্নায় চলে আসে। তোমার মা হারাইছো বাবা হারাইছো, কিন্তু সন্তানের ব্যথা মা বাবার এর চেয়ে আরো বেশি। হাজার হাজার সন্তানগুলা তুমি জীবিতভাবে অন্যায়ভাবে অপরাধভাবে নির্বিশেষে তুমি গুলি করে মারছো কি মারো নাই? আল্লাহ পাকের কাঠ গড়ায় তোমাকে দাঁড়া করানো হবে। এক একটা জীবকে আল্লাহ বলবে তুমি তাকে প্রাণ দাও। এরকম নাফরমান তোমার বিরুদ্ধে হাজার হাজার হত্যা মামলার তুমি আসামি, কিন্তু উলামায়ে কেরামের সামান্য কোনো কেলেঙ্কারি নাই, তারপরে অযথা কেলেঙ্কারি দিয়ে তুমি হাজতবাস করছো না করো নাই? আল্লাহ পাক যদি কাউকে হেফাজত করে, মুসা পয়গম্বরকে কারুনের মেয়ের থেকে হেফাজত করছে কি করে নাই? কে করছে? আল্লাহ জবানটা অবদ্ধ করে দিয়েছে। ওই ঢাকার 7 আসনের সংসদ সদস্যর নাম আপনারা জানেন, আমি নাম বলবো না। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তার জবানকে বদ্ধ করে দিয়েছে। বদ্ধ করার পরে যখন নমিনেশন পাইলো, উল্টা ডেন্স শুরু হয়ে গেছে, খালি খুলছে যে আমি কি পাইছি, নমিনেশন পাইছি। হায় হায়, হ্যাঁ নাচ কে দেহে বোবা, কথা কইতারে না, মানে পাগলা একটা নাচ শুরু হয়ে গেছে। আল্লাহ কয় রাখ রাখ রাখ, কিছুদিন পরেই তো দেখাইতেছি। এই যে কিছুদিন আগে অ্যারেস্ট হওয়ার পরে স্বাক্ষরটাও করতে পারে না, ফুফায় ফুফায়া কান্দে, হায় রে আমার জীবনে না কত সম্পদের পাহাড় না করলাম, ওই সম্পদ যাদের পিছনে ব্যয় করলাম তারা তো আমাকে সাইরা দেশ সাইরা পলাইলো, আমাকে একা রাইকা চলে গেল, আজকে আমার পরিণতি কি হবে? আমার পরিণতি কি শেষ পরিণতি দোস্ত? এই জন্য মিলাদুন্নবী আমাদের সমাজের মধ্যে যারা মিলাদুন্নবী নিয়ে চেরেশান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতকে জন্য, নবী আপনি বলে দেন সব উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য ঈদ কয়টা? এখন আরেকটা ঈদ বালাই নেন, ঈদে মিলাদুন্নবী। গুনাহ হবে না সওয়াব হবে? কথা বললেন, যদি প্রশ্ন থাকে বলবেন, উত্তর দেব ঈদ কয়টা? কিন্তু ঢাকা শহরের মধ্যে লাল কালি দিয়ে দেওয়াল আলো, ওই দেওয়ালগুলোর মধ্যে লেখা বিশ্ব আশেকে রাসূল দেওয়ানবাগে সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদে বেলে মিলাদুন্নবী। আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে আসছে, আমরা খুশি না বেজার? তো কেমন খুশি, কেমন খুশি? এই জন্য কি ব্যানার নিয়ে নাচতে হবে? এই ব্যানারের মধ্যে লেখা আছে ঈদে মিলাদুন্নবী, এই ব্যানারটা আবার কিছুদিন পরে দেখা যায় এটা ডাস্টবিনে ফেলায়। আল্লাহর রসুলের নাম যেটার মধ্যে আছে ওটা কি ডাস্টবিনে যাওয়ার যোগ্য? কিন্তু আপনি 2 দিন 3 দিন মিছিল করার পরে ওয়ালের মধ্যে লেখলেন বিশ্ব আশেকে রসুল, অনেকে দেখবেন দাঁড়ায়া মুতে, ওই বেটা তো বাংলা পড়তে পারে না, ওয়ালের মধ্যে কি আছে, যদি পিশাবটা ওইখানে লাগে তোমার জন্য কি হবে? গুনাহ হবে না? গুনাহ হবে না? আজকে মুসলমান তুমি কোথায় চলে গেছো? এই রবিউল আউয়াল মাসে তোমার জন্য এটাই শিক্ষা থাকবে। আমাদের মধ্যে সমাজের মধ্যে আমাদের বাচ্চাদেরকে আমরা তাদের জন্মকালের পর থেকে কিভাবে দুনিয়ার মধ্যে লালন পালন করব। কেমন নবী পাইছরে মমিন, যেই নবীর চেহারার দিকে তাকাইয়া যদি একবার কেউ তাকায় ইমানের সাথে, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি স্বপ্নের মাধ্যমে আমার পয়গম্বরকে দেখে, পয়গম্বর বলে যে আমাকে সরাসরি দেখলো আর স্বপ্নে দেখলো সমান, কোনো কি নাই, পার্থক্য নাই। এই জন্য নবীর আশেক হও, ওই সুন্নতের কোনো দাঁড়াদারি নাই। তোমার নিজের জীবনের মধ্যে খালি সুন্নি লাগাও, সুন্নি লাগাও, সুন্নতের কোনো দাঁড়াদারি নাই। এ তোমার রংদার রসুলের রঙে রঙিন হও, আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহ তোমার জীবনকে কি করবে? পাল্টায়া। কিন্তু তুমি কার রঙে রঙিন হইলা? পয়গম্বর যখন আমেনার গর্ভের মধ্যে আসে,
আমেনা বলেন, আমি যেন কি যেন অনুভব করতে পারি না। দুনিয়ার মানুষ যখন গর্ভে সন্তান আসে, আমার মা আমার বোনদের মা আর বোনেরা একটু অনুভব। আমেনা কয়, আমার গর্ভে যে সন্তান আমার কাছে কোনো কি হয় না, শুধু কেমনে আমি টের পাইলাম, আমি যখন রাস্তা দিয়ে বের হই, ওই আকাশের মধ্যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড। আমি আমেনা যখন ঘর থেকে বের হই, আকাশের মেঘমালাগুলা ছাতার মতো আমার মাথার সামনে হাজির হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নাই রে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবীর মা যখন কূপের মধ্যে পানি আনার জন্য কূপের মধ্যে নিচে হইতে হয় না, কয় আমি এমন গভীর কূপের মধ্যে যখন বালতি নিয়ে পানি আনার জন্য যাই, অনেক নিচে, অনেক মহিলাদের কষ্ট হয়। আমি নবীর মা যখন কূপের কাছে যাই, অটোমেটিক কূপের পানিগুলা উপরে চলে আসে। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছ? হযরতে খাদিজাতুল কুবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন লালন পালনের দায়িত্ব নেওয়া শুরু করলো, বরকত শুরু হয়ে গেল। আরে দুনিয়ার মুসলমান, এখনো তুমি যদি রসুলের আদর্শ তোমার ঘরের মধ্যে ফিট করো, তোমার চরিত্রের মধ্যে ফিট করো, বাচ্চাদেরকে শৈশবকাল থেকে তুমি শিক্ষা দাও। বাচ্চাদেরকে এখন শৈশবকালে তুমি কি শিক্ষা দাও? বাচ্চা যখন প্রথম কথা বলতে শিখে, তখন তাকে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এটা শিক্ষা দাও না, বাচ্চাকে শিক্ষা দাও হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে। এটার অর্থ কি কইতে পারবেন? কিচ্ছু বুঝি না। কিন্তু ওই বাচ্চাটাকে তুমি শিক্ষা দিতে আলিফে আল্লাহ, আলিফে ভালো কত জিনিস আছে না, আলিফে শরীয়তে, শরীয়তে অজু। কিন্তু আদর্শ লিপির কিছু কিছু বই বের হয়েছে মুসলমানের চরিত্রকে বাচ্চাদেরকে বিকৃত করার জন্য। শরীয়তে অজগর কি নাই? অজগর। এই বাচ্চা জিগা মা অজগর কি জিনিস? কয় বাবা তুই বুঝবি না, এটা বড় সাপ। এই অজগর যে সাপ কি করে? দংশন করে। এই বাচ্চা বড় হইলে তার ভিতরে এই অজগরের আকৃতি আইসা ধারণ করে। এই জন্য ছোটকাল থেকে বাচ্চাদেরকে যদি শিখাও শরীয়তে অজু, শরিয়াতে আল্লাহ, হ্যাঁ, রশিতে ঈদ, কত সুন্দর আছে, আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, কত সুন্দর সুন্দর বাক্য আছে। এগুলা যদি মাত্রকাল থেকে, ছোটকাল থেকে তোমার সন্তানদেরকে শিক্ষা দাও, তোমার সন্তানটা জিজ্ঞাসা করবে, ও মা আলিফে যদি আল্লাহ হয়, আল্লাহ কোথায়? বাচ্চা জিজ্ঞাসা করো আল্লাহকে, আল্লাহর পরিচয় তুমি বাচ্চাকে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আসমান বানাইছে সে আমার আল্লাহ, এই জমিন যে বানাইছে সে আমার আল্লাহ। সন্তানটা তোমার কাছে জানতে চাইবো, ও মা তুমি যে আমার জন্মবার্ষিকী পালন করলাম, এই জন্মবার্ষিকী বাচ্চা তো জানে না তুমি যখন শুরু করলা জন্মদিন কি জিনিস। শরীয়তের মধ্যে জন্মদিন পালন করা জায়েজ না নাজায়েজ? জোরে কোন? ফতুয়া আপনারা দিছেন, আমি দেই নাই, মনে রাখবেন। যারা করবেন আবার বুঝা করেন। জন্মদিন করা জায়েজ না নাজায়েজ? যারা করেন এরা কি জায়েজ মনে করে করেন? তো ফতুয়া দিলেন, আমি কিন্তু মুখদা কই নাই নাজায়েজ, আপনারা কইতেছেন। খবরদার আর বাচ্চার জন্মদিন পালন করবেন না। যদি এতটুকু হয়, মসজিদের মধ্যে আইসা মুসল্লিদেরকে নিয়ে আমার বাচ্চার জন্য একটু দোয়া করেন। আমার বাচ্চাকে আল্লাহ 1 বছরে পূর্ণ করছে। হতে পারতো অনেক মানুষ দেখছি বাচ্চা হওয়ার 6 মাস পরে বাচ্চা মারা যায়। আমার বাচ্চাকে আল্লাহ হায়াত দিয়েছে, শুকরিয়া দেন, একটু দোয়া করতে পারি। কিন্তু যদি তাও না করেন, ঘরের ভিতরে রান্না বান্না করে আত্মীয় স্বজনকে নিয়ে ভালো খান। আমার বাচ্চার আজকে 1 বছর পূর্ণ হয়েছে, মাকে দাওয়াত করো, দাদিকে দাওয়াত করো, ফুফুকে দাওয়াত করো, সবাই মিলে একটু দোয়ার ইন্তজাম করো। আল্লাহ কি কবুল করবে না? আল্লাহ কি অন্তর্যামী না? কি আল্লাহ সব কিছু জানে না? আল্লাহ তোমার অন্তর জানে। এই জন্যই এই 12 রবিউল আউয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেছেন। জন্ম নিয়ে একটু একতলাফ আছে, কেউ বলছে 9, কেউ বলছে 6, কেউ বলছে 10, কেউ বলছে 12, কেউ বলছে যেই দিন মৃত্যু আবার এই দিনেই কি জন্ম। এখন আল্লাহর রসুলের যদি আপনি জন্মদিন পালন করেন আর ওই দিন যদি মৃত্যু হয়, তখন আপনি আনন্দ করবেন না খুশি করবেন? আল্লাহ পাক রসুলের চরিত্রটাকে এরকম ভাবে সাজাইছে যাতে রসুলের চরিত্রের মধ্যে কেউ কোনো চুনকালি মাখতে না
কিন্তু আজকে তুমি আরেকটা ঈদ বানাই নিলা, শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী। ঈদ আল্লাহ দিয়েছে কয়টা? এর বাহিরে ঈদ করা যাবে? আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রসুলের চরিত্রের চেয়ে উত্তম চরিত্রওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে আসবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখা প্রেমে পড়ে গেল। বান্ধবীরা জিজ্ঞাসা করে, তুমি ইউসুফকে কি দেখা পাগল হইলা? কয়, তোমরা কি দেখতে চাও আমি ইউসুফের ভিতরে কি পেয়েছি, আমি তার জন্য কেন আশেক হয়েছি দেখতে চাও? তাহলে তোমাদেরকে একটি পরীক্ষা করি, আমার আশেক আমি ইউসুফকে সাজায়া তোমাদের সামনে নিয়ে যাব, আর তোমাদের সামনে একটা করে ছুরি আর একটা করে কি দেব? আপেল। ইউসুফকে আমি তোমাদের সামনে নিয়ে যাইব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা সাজাইয়া লারিবদ্ধরা নারীরা লাইন ধরে দাঁড়াইছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার সামনে নিয়ে যায়। ওই মহিলারা বলতেছে, আমরা যখন ইউসুফের চেহারার দিকে তাকাইলাম, ওই হাতের মধ্যে ছুরি আর আপেলের দিকে খবর নাই। ইউসুফের চেহারার মধ্যে তাকাইয়া নিজের হাতের কবজি আঙ্গুল কেটে দিলাম, ইউসুফের চেহারার থেকে নজর ফিরাইতে পারি না। সুবহানাল্লাহ। আরে এটা তো ইউসুফের সৌন্দর্য দেখলাম। আম্মা জান আয়েশাকে বলা হইল, আমার নবীর সৌন্দর্যের কথা বলেন। কয়, আপনার আমার নবীর সৌন্দর্য, আমার নবী যখন মুস্কি হাসি দিত, ঘরের মধ্যে অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে যদি সুই থেকে সুইটা পড়ে যাইতো, আমার নবী ঘরে আসলে আমি ওই সুই খুঁজে পাইতাম। সুবহানাল্লাহ। আর আমার নবী কেমন সুন্দর ছিল। সূরাতে ইউসুফ পর ফকদ আশকে जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर सारे खुदाई। ইউসুফের সৌন্দর্য দেখা জুলাইখা পাগল, আর আমার পয়গম্বরের সৌন্দর্য দেখা সারা দুনিয়ার মাখলুক পাগল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মালিহুন ওয়া ইউসুফ আবিয়াদু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সৌন্দর্য আল্লাহ দিয়েছে ওইটা হচ্ছে সাদা সুন্দর, আর নবী নিজে বলেন আমি হইছি লাবণ্যময় সুন্দর। এই জন্য দেখবেন অ্যাডভাইস দেয়, এই ফেয়ার অ্যান্ড লাভলি মাখেন, আপনার ত্বক হয়ে যাবে লাবণ্যময় সুন্দর। এবার আপনাদের কাছে প্রশ্ন, লাল সুন্দর সুন্দর বেশি না সাদা সুন্দর সুন্দর বেশি? সাদারে সুন্দর কয়। এই যে বিদেশিরা এ চুল দাড়ি সব সাদা, এ বান্দরের মতো দেখা যায়, মানুষের মতো দেখা যায়, কেমন দেখা যায়, কিন্তু একটু লালসা লালসা বাপ থাকবে, লাল সুন্দর থাকবে। আমার রসুল বলেন ইউসুফ ছিল তো সাদা সুন্দর, আর ইউসুফের সুন্দর আমার মুহাম্মদের সৌন্দর্যের কাছে দুনিয়ার সব সৌন্দর্য একত্রিত করলে আমার নবীর একটা চুলের যেটা বুড়ুর যে সৌন্দর্য এর কাছেও হবে না। এই জন্য আমার রসুলের চরিত্র এই রবিউল আউয়াল মাসে একটাই আপনার আমার ওয়াদা থাকবে, আল্লাহর রসুল যেই কাজগুলা করছে, মা আতাকুমুর রসুলু ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যেইটা নিয়ে আসছে ওইটাকে ধরো, যেটাকে নিষেধ করছে ওইটাকে কি করো? ছাড়ো। সুন্দর করা, মা আতাকুমুর রসুল ফাখুজু ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কিন্তু আপনি সববারে রবিউল আউয়াল আসলে একবারে ব্যানার বোনার লাগাইয়া একবারে ভিক্টোরিয়া পার্ক থেকে একবারে দেওয়ানবাগ শরীফ পর্যন্ত জলসে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করার পরে মিষ্টি মিষ্টি খায়, এরপরে একদিনও রসুলের নামে দুরুদও পড়ে না, আর সালামও দেয় না, কিচ্ছু হয় না। এটা শুধু নিজের পেট আর নিজের কি পকেট বাড়ি করার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য দেওয়ানবাগে যারা যায় দেখবেন যে ওদেরকে কি কুফরি কালাম করে, হেন গেলে ওই আশেকে গান হয়ে যায়। কিন্তু রসুলের আশেক হওয়া তো মিথ্যা না, কিন্তু আশেক হলে তো আশেকের পরিচয় থাকতে হবে। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, তোমার কোনো সুরুতই নাই। হ্যাঁ, এরকম অনেক সমাজের মধ্যে পিসাব আছে, ক্লিন শেপ করে, আছে না নাই? এই পিসাব না ভণ্ড? জোরে কর। পিসাবের দাড়ি থাকবো না কার থাকবো? মুরিদের থাকবো। যেই পিসাবের দাড়ি থাকে না ওই মুরিদের তো থুতাই থাকবে না। যেই পিসাব বিড়ি খায় ওই পিসাবের মুরিদ গাঞ্জা খায়। যেই পিসাব গাঞ্জা খায় ওই মুরিদের কি করে? বাবা খায়। ঠিক কি না? আবার কয় বাবার দরবারে গেলে কেউ খিরে না ফালি হাতে, কি সুন্দর কি সুন্দর। আমি আমতি হ্যাঁ কয় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কয় না, গানও বানাইছে।
আমার পীরের দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। আমরাও বলবো ভণ্ড, তুই যাস তো আরেক ভণ্ডর কাছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল কি ছিল না? তো তুমি কেমন রসুলের আশেক, কেমন পিসাব হইলা? তুমি পিসাব জাহান্নামী মুরিদ। আবার কয় আমার পিসাব যখন বিড়ি টানে, আমারও মন চায় বিড়ি টানে। এমন মুরিদ আমাদের সমাজে আছে, পিসাবের কাছে বিড়ি নিয়ে যায় হাদিয়া। কি পোটলা একটা বাস করে বিড়ি লয়ে যায়, বলে পিসাবে বিড়ি খাইব, মুরিদও বিড়ি খাইব। আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে এগুলা কি আছে? তুমি সুন্নি দাবি করো, তোমার সুন্নতের কোনো খবর নাই। এ দুনিয়ার মুসলমান, তোর কাছে শেষ মেসেজ দিতে চাই, ও আমার মা বোনেরা, ম্যারেজ ডে করা যাবে, জন্মদিন করা যাবে, কিন্তু আজকে আপনার জন্মদিন নিয়ে সেন্টারের মধ্যে 5 লাখ টাকা খরচ করে চালান খাড়ায় নতুন ব্যবসা আরম্ভ হয়েছে। দাদা আর নাতিরা, নানারা কি কয়, নাতিরার একটা অনুষ্ঠান করে দে, কানকুন ফুরাইয়া শেষমেশ বাসি না মরি। আপনাদের এখানে নাই, আমাদের এখানে আস। নাতির বিয়া খাইতেও পারি, তো একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান কইরাই দে, জন্মবার্ষিকী একটা কইরাই দে, এই সুযোগে একটা চান্স লাগায়। এ দুনিয়ার মুসলমান, জীবনে আমরা মনে করতাম নানার কাছে নাতি নিরাপদ, এইটাও এখন নিরাপদ। খবরদার, খবরদার, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, থুতুটা ফেলতে হবে চিন্তা ভাবনা কইরা। আল্লাহর রসুলের চরিত্র কেমন ছিল? মানুষের চরিত্র, সে কোনোদিন দাঁড়ায় পেশাব করতে। আপনারা বলেন, যখন চতুষ্পায়ী জানোয়ার, যেটাকে আমরা পশু বলি, পশুর যখন ইস্তেঞ্জা বাথরুমের ব্যবস্থা হয়, সে কি মালিককে ডাক দেয়, মালিক কই আছো, আমার জায়গাটা একটু ঠিকঠাক করে দাও, আমি একটু পেশাব করব? জেনে খায় সে নেই। তো তুমি আর পশুর মধ্যে পার্থক্য কি? খাইতাছ আবার নিচে দা ছাড়তাছ, আছে কোনো পার্থক্য? রাস্তার মধ্যে অ্যাভেলেবেল দি সিগারেটও টানতেছে। এক লোক কয় জীবনে ট্রেন দেখি নাই, আরেক লোক কইতেছে ভাই ট্রেন দেখো নাই। তো ট্রেনের পরিচয় দিয়া দিছে, কয় ট্রেন দেখবা কেমন, উপর দা হালকা ধোঁয়া বার হয়, নিচে দা কি পরে। তো বেটা রাস্তা পার হইতে লেছিল, যাই দেখে একজনে মাশাল্লাহ এরকম দাঁড়ায় পিসাব করতেছে, নিচে দা পড়তেছে আর উপর দা তো ফালদা কান ধরছে, এটাই বলে ট্রেন। বেটা পরিচয় দিছে, ট্রেনের পরিচয়। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রসুলের চরিত্রের লগে তোমার চরিত্র একটু মিলাও। সন্তানটাকে যখন জন্মগ্রহণ করার পরে এই সন্তানকে কিভাবে মানুষ করবা, 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবা, কিন্তু এমন নাম রাখছো যেই নাম নিতে ভয় লাগে। বুলেট কি, রিঙ্কু